সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যদি বাসায় বানিয়ে ফেলা যায় বিএফসি কেএফসির মতো চিকেন ফ্রাই, তাহলে কষ্ট করে আমরা কেন রেস্টুরেন্টে যাব, তাই না? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হচ্ছে পারফেক্টভাবে চিকেন ফ্রাই বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেই সাথে শেয়ার করব কিভাবে চিকেনটাকে ম্যারিনেট করে দীর্ঘদিন ধরে ফ্রোজেন করে রাখা যায়। তো ফার্স্টে হচ্ছে আমি ময়দার মধ্যে অল্প একটু মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর চিকেনটাকে আমি 1 ঘন্টা আগে সয়া সস, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটাকে যত আগে ম্যারিনেট করে রাখা যায় তত কিন্তু মশলাগুলো ভেতরে ঢুকবে। আর এখন হচ্ছে চিকেনটাকে আমি ময়দার সাথে মাখিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। আর এই কাজটা আপনারা যত ভালোভাবে টাইম নিয়ে করবেন ততই কিন্তু চিকেনটা খেতে ক্রিস্পি হবে। তো প্রথমবার কোট করার পর আমি পানিতে একটু ভিজিয়ে দেন হচ্ছে দ্বিতীয়বার আবারও কোট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে কোট করতেছিলাম। এতে করে উপরের যে লেয়ারটা থাকে চিকেনের, এটা খুব ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। চিকেনটা কোট করা হয়ে গেলে এক্সট্রা যে ময়দাটা থাকে ওইটা আমি ঝেড়ে ডুবো তেলে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নইলে দেখা যাবে উপরের যে প্রলেপটা ওইটা পুড়ে যাবে আর ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। আর একই ওয়েতে চিকেনটাকে এভাবে কোট করে এক্সট্রা ময়দাটাকে ঝরিয়ে একটা এয়ারটাইট বক্সের মধ্যে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন 20 থেকে 25 দিনের মতো। চাইলে যখন ইচ্ছা ফ্রিজ থেকে বের করে জাস্ট ভেজে নিলেই হবে, বা কোনো গেস্ট আসলে হুট করে ফ্রিজ থেকে বের করে ভেজে দিতে পারবে। এই চিকেনগুলোকে এখন আমি ফ্রোজেন করতে রেখে দিব। আমাদের বাসায় দেখা যায় প্রায় সময় চিকেন এভাবে ফ্রোজেন করে রাখা হয়। আমার মেয়ে যেহেতু চিকেন ফ্রাইটা খুব বেশি পছন্দ করে, তার জন্য আমি চেষ্টা করি চিকেনটাকে এভাবে ফ্রোজেন করে রাখার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার চিকেন ফ্রাইটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর অবশ্যই আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি, তারপর হচ্ছে চিকেন ফ্রাইগুলো ভাজতেছি। একটু কষ্ট করে যদি আমরা বাসায় খাবার বানিয়ে নিতে পারি, এতে করে কিন্তু আমরা হেলদি খাবারটাই খেতে পারি। যদিও আমরা বাঙালি আরামপ্রিয় মানুষ, আমরা কষ্ট করতে নারাজ। দরকার পড়লে আমরা বাহির থেকে অর্ডার দিয়ে খাবো, তারপর নিজেরা কষ্ট করে বানাবো না। তো যাই হোক, এদিকে কিন্তু চিকেন ফ্রাইটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, তাই আমি নামিয়ে নিয়েছি একটা টিস্যুর মধ্যে। চিকেন ফ্রাইগুলো খুব সুন্দর করে পারফেক্টভাবে ভাজা হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা এইভাবে চিকেন ফ্রাই বানিয়ে অনায়াসে কিন্তু গেস্টকে সার্ভ করতে পারেন। এই চিকেন ফ্রাইটা যদি পারফেক্টভাবে বাসায় বানানো যায় তাহলে বিএফসি, কেএফসি বা নামি দামি কোনো রেস্টুরেন্টে বলেন, তার থেকে টেস্ট কোনো অংশে কম হয় না। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সেই সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।